সবাইকে স্বাগতম। আজকে আমি 2025 সালের টেস্ট পরীক্ষার এমসিকিউ প্রশ্নের সমাধান নিব ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের। গতকাল এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এমসিকিউ প্রশ্নটা আমি ভালো মতো পর্যালোচনা করলাম এবং এই ভিডিওতে আমি এই 25টা কোশ্চেনের ব্যাখ্যা সহ বিশ্লেষণ করব। আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের এমসিকিউ গুলা শেখা হয়ে যাবে এবং কোনটার উত্তর কি কেন হয়েছে এটা বুঝতে পারবা। এবং আমার এই চ্যানেলের এমসিকিউ প্লেলিস্টটা তোমরা দেখতে পারো আইসিটির। এটা যথেষ্ট রিসোর্সফুল এবং এই ভিডিওগুলো তোমরা যদি দেখো তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো অনেক ভালো হবে এবং অনেক প্রশ্ন তোমরা কমন পাবা। কারণ তুমি যখন অনেক প্রশ্ন সলভ করবা তখন একটা কমন প্যাটার্ন তুমি বুঝে ফেলবা যে প্রশ্নগুলো কিভাবে আসে এবং কিভাবে অ্যান্সার করতে হবে। এবং এমসিকিউ সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যে 25 মিনিটের মধ্যে এটা সলভ করা। কারণ তোমাদের এই বিভিন্ন ভরাটের ব্যাপার থাকে, তো তোমাদের এই এমসিকিউ গুলো মিনিমাম 10 থেকে 15 মিনিটের মধ্যেই শেষ করে ফেলতে হবে, কারণ আদার্স বিষয়গুলো তোমাদের অনেকগুলো টাইম নিয়ে নিবে। তার জন্য এমসিকিউ ফুল অ্যান্সার করতে হলে তোমাকে অনেক বেশি ফাস্ট হইতে হবে এবং এটার জন্য তোমাকে অনেক ধরনের টেকনিক, ট্রিক্স এবং এই বিষয়গুলো জানতে হবে। এবং এটা তুমি যত বেশি চর্চা করবা তত বেশি তোমার টাইমটা কমে আসবে এবং তুমি ঠিক মতো সবগুলো প্রশ্ন অ্যান্সার করতে পারবা। তো চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্নটা দেখি যে মিহির একটি ওয়েবসাইট তৈরি করে তাতে তার ব্যক্তিগত তথ্যের সাথে প্রয়োজনীয় ছবি যুক্ত করলো। তাহলে দেখো, একটা ওয়েবসাইটের মধ্যে সে বিভিন্ন কিছু কাস্টমাইজ করতেছে যে মিহির কাজকে, তাহলে আমরা কি বলবো? এটাকে আমরা ওয়েব ডিজাইন বলবো। এর অ্যান্সার হবে ক। মিহির শেষের কাজের জন্য প্রয়োজনীয় ট্যাগ কোনটি হবে? দেখো, শেষের একটা ছবি যুক্ত করছে, তাহলে হচ্ছে ইমেজ ট্যাগ হবে। 2 এর অ্যান্সার হবে 4। কোনটি সম্পর্কযুক্ত অপারেটর? সম্পর্কযুক্ত অপারেটর হচ্ছে যে খ নাম্বারটা। দেখো, এখানে গ্রেটার দেন ইকুয়াল আছে, এটা হচ্ছে সম্পর্কযুক্ত অপারেটর। আর এই যে ঘ নাম্বারটা বিট ওয়াইজ অপারেটর, ক নাম্বারটা অ্যাসাইনমেন্ট অপারেটর, আর গ নাম্বারটা হচ্ছে লজিক্যাল অপারেটর। এগুলো সব জানলে তুমি এটা ডিস্টিংগুইশ করতে পারবে। ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি হবে, হ্যাঁ, ই হলে তোমার পার্সেন্টেজ সি, কিন্তু আইএফ হবে না, আইএফ হবে না। তাহলে হচ্ছে 1 ও 2, তার মানে হচ্ছে 4 এর অ্যান্সার হবে ক। এবার আমরা 5 নাম্বার প্রশ্নটা দেখি। 5 নাম্বার প্রশ্নটা বলছে যে স্ট্রিং রিড, স্ট্রিং হচ্ছে তোমার যে রিড করবে ইনপুট ফাংশন, নিচের কোন ফাংশন ব্যবহার করতে হয়? এটা হচ্ছে গেটস হবে। আর যদি 4 বলতো তাহলে গেট 4 হইতো, তাহলে এটা হচ্ছে 5 এর অ্যান্সার হবে গ। এবার দেখো, আমাদের একটা প্রোগ্রামিং দেওয়া আছে যে লং ইন্টিজার ইউজ করা হয়েছে, স্ক্যানএফ ইউজ করেছে, স্কয়ার রুট মানে বর্গমূল ইউজ করা হয়েছে। তো তোমরা জানো বর্গমূল ইউজ করতে হলে আমার mat.h এই হেডার ফাইলটা অ্যাড করতে হয়। আর স্ক্যানএফ প্রিন্টএফ এর জন্য আমার হচ্ছে stdio.h। হ্যাঁ, বাট কোনিওর জন্য কিন্তু কোনো ধরনের ক্লিয়ার স্ক্রিন বলো, গেটস বলো, এগুলি কিছু ইউজ হয় না, যার জন্য আমি কোনিওটা নিব না কনসিডারেশনে। তো এটা অ্যান্সার হবে হচ্ছে তোমার 1 নাম্বারটা হবে, 2 নাম্বারটা হবে না, 2 নাম্বারটা হবে না, 3 নাম্বারটা হবে। তাহলে stdio.h আর mat.h এটা হবে, তাহলে 1 ও 3, তার মানে এটার অ্যান্সার হবে খ নাম্বারটা। এম চলকের জন্য কত বাইট মেমোরি জায়গা লাগবে? যেহেতু লং ইন্টিজার বলছে তাহলে 4 বাইট হবে, শুধু ইন্টিজার বললে 2 বাইট হইতো। একটি চ্যানেল দিয়ে 3 সেকেন্ডে 8400 বিট ডেটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত কেবিপিএস? তো দেখো, আমার যেহেতু 8400, সরি 84,000 আর কি, এটাকে আমি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমার 28 বার যাবে, 28,000। এখন দেখো 28,000 এটা কিন্তু বিপিএস হয়েছে, কিন্তু এখানে একটা চালাকি করছে, মানে প্রশ্নটা ভেরি ভেরি ট্রিকি। কেবিপিএস বলছে, তার মানে এই 28,000 কে আবার তোমার কত দিয়ে ভাগ করতে হবে? 1024, কিন্তু 1024 আমরা মানে 1000 ধরি, কারণ বাই ডিফল্ট 1000 ধরে আর কি। তাহলে তিনটা যদি কেটে যায় তাহলে 28 কেবিপিএস হবে। ভেরি ভেরি ট্রিকি কোশ্চেন। এবং 28 কিন্তু যার কোশ্চেনটা আমি কালেক্ট করছি সে কিন্তু 28 দাগাইছে, দ্যাট মিনস খুবই ব্রিলিয়ান্ট। কারণ এটা অনেকেই 28,000 দাগায় আসবে, কারণ কেবিপিএসটা খেয়াল করবে না। কোন প্রজন্মের মোবাইল ফোনে মিমো স্ট্যান্ডার্ড কাজ করে? মিমো মানে মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, এটা 5G হবে। আমি 9 এর অ্যান্সার হবে 4। এবার 10 নম্বরে দেখো 100 এবং এ এর যোগফল কত? 100 যদি আমি হেক্সাডেসিমালে নেই তাহলে এটা হচ্ছে 4, আর এ এ তাহলে 10 আর 4 14 মানে ই, আর এটা হবে এ, তাহলে এ ই হবে এটার অ্যান্সার। 10 এর অ্যান্সার হবে 3।
এবার 11 নাম্বার দেখো, ইমোজি কোন কোড ভুক্ত? এটা হচ্ছে ইউনিকোড ভুক্ত। আর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়? সিএসএস হয় না, ম্যাটল্যাব হবে, পাইথন হবে। 2 ও 3। তার মানে এটার অ্যান্সার হবে গ নাম্বারটা। HTML মানে ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন ট্যাগ, ডকুমেন্ট টাইপ করলে এলএস চিহ্নটা দিয়ে তারপর কিন্তু আমরা লিখি ডক টাইপ HTML, রাইট? তার মানে আমার এই যে এইটা হবে, ক নাম্বারটা হবে। ওপেনিং ও ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলা হয়? এটাকে বলা হয় HTML এলিমেন্ট বা HTML উপাদান। এটা নটর ডেমেরও টেস্ট পরীক্ষা এটা আসছে, দেখছো? তাহলে নটর ডেমের টেস্ট পরীক্ষার প্রশ্ন কিন্তু আমি কয়েকদিন আগে সলভ করছি, তো ওটা দেখলে তোমরা কিন্তু এটা পারতা। মানে বললাম তো, ঘুরে ফিরে প্রশ্ন অনেক কমন আসে। দেখো, সি ইকুয়াল টু 3, সি 10 পর্যন্ত চলবে, সি 3 করে বাড়বে। দ্যাট মিনস এই চক্রটা চলবে হচ্ছে 3, 6, 9, 12, এরকম। 12 তো যাবে না, 9 পর্যন্ত যাবে। কিন্তু 3 বার প্রিন্ট হবে না কেন? দেখো, বলেছে যে সি এর মান যদি সি হয়, মানে 6 হয়, তাহলে ব্রেক হবে। আমার 6 কিন্তু আমার যেখানে 3-এ একবার আইসিটি আমার প্রিন্ট হইলো, সরি এবিসি, 6-এও আমার আরেকবার এবিসি প্রিন্ট হবে, কিন্তু 9 পর্যন্ত যাবেই না, কারণ আমার ইফ এর শর্তের কারণে 9 পর্যন্ত যাবেই না। তাহলে আমার 2 বার প্রিন্ট হবে। আর ইফ শর্তটা যদি না থাকতো তাহলে 3 বার প্রিন্ট হইতো। বুঝতে পারছি? এটা কি এই ধরনের এমসিকিউ কিন্তু বারবারই আসতেছে, খেয়াল রাখবা। এটা 2 বার প্রিন্ট হবে। হ্যাঁ, কোএক্সিয়াল কেবলের বিদ্যুৎ পরিবাহী স্তর হচ্ছে 2টা, আর বিদ্যুৎ অপরিবাহী স্তরও 2টা, মাথায় রাখবা। 17 নম্বর কোশ্চেনে আসি। নিচের কোন মোড? দেখো, এখানে তীর চিহ্ন কিন্তু বিতে আছে, সিতে আছে, ডিতে আছে, ইতে নাই। দ্যাট মিনস মাল্টিকাস্ট হবে। মেশ টপোলজিতে 14টি নোডের জন্য মোট তারের সংখ্যা। তো মোট তারের সংখ্যার উত্তর হচ্ছে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। যেহেতু 14, তার মানে 14 ইন্টু 13 ভাগ 2, তাহলে এটা কাটাকাটি করো। 7, 7 13 কত হয়? 7 13 সম্ভবত 91 হবে। তা আমি একটু গুণ করে দেখতেছি। 3 7 21 এর 1 হাত থেকে 2, 7 7 9, 91। এবার আসো, নিলয় চৌধুরীর একটা বাইনারি নাম্বার দিছে, এত বছর, এটা ডেসিমাল করে আমাদের দেখতে হবে। চাকরি ছেড়ে সে ব্যবসা শুরু করছে, 10 বছর পর একজন সফল ব্যবসায়ী হলেন। তাহলে 110101, 110101, একটু মাথায় রাখো। 110101। তাহলে এটা যদি আমি 2 এর পাওয়ার দিয়ে কাজ করি, 2 টু দি পাওয়ার 0, এটা হবে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, এটা হবে 2 টু দি পাওয়ার 3, এটা হবে 2 টু দি পাওয়ার 4, আর এইটা হবে 2 টু দি পাওয়ার 5। তাহলে আমরা যদি একটু ঠান্ডা ভাবে জিনিসটাকে ব্যাখ্যা করি, তাহলে হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2, 1 0, এটা হচ্ছে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 আর 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তার মানে দেখো, এটা হচ্ছে 32, এটা 16, এটা 0, এটা 4, এটা 0, এটা 1। 32 হলো 48, 48 4 52 আর 1 53। তার মানে আমার ডেসিমালে এটা 53 হচ্ছে, এটা মাথায় রেখো। এখন বলছে যেহেতু ডেসিমালটা নাই, অক্টাল আছে, তাহলে এটা আমি একটু অক্টালে কনভার্ট করি। এটা অক্টালে কনভার্ট করার ক্ষেত্রে আমার এত কাহিনী করার দরকার নেই। এটা আমি ডেসিমাল করছি আরেকটা কারণে, ওই যে 10 বছর পরে কত হবে এটা বোঝার জন্য। ঠিক আছে? যদি আমি বাইনারি থেকে ডাইরেক্ট অক্টাল করি, তিনটা তিনটা করে নিলে আমার হয়ে যাচ্ছে। এই যে 101 মানে 5, আর 110 মানে হচ্ছে 6, মানে 65, মানে 19 এর অ্যান্সার হচ্ছে খ। আর কত বছর পর সফল ব্যবসায়ী হলেন? 53, তো তাহলে 10 বছর বেড়ে গেলে হবে 63। এখন 63-র বাইনারি করতে হবে। 63-র বাইনারি আমরা করি। দেখো, 63-র বাইনারি করা একদম ইজি। আমরা যদি স্কেলিং সিস্টেমে করি তাহলে আমাদের জন্য বেশি সুবিধা হবে। ঠিক আছে? স্কেলিং সিস্টেমটা কি? যে 1 2 4 8 16 32 64। তো যেহেতু আমাদের 63, দ্যাট মিনস দেখো 32 16 48 48 8 56 60 62 63, মানে সবগুলা 1 1 1 1 1 1। তার মানে তোমার 6টা 1, তাহলে 63-র বাইনারি হয়। 6টা 1 দেখো কোনটাতে আছে? এই যে লাস্টেরটাতে 6টা 1। এটাই অ্যান্সার, 4 নাম্বার। এবার আসো, কোন সার্কিটে 2 টু দি পাওয়ার n ইনপুট হলে n আউটপুট হবে? এটা হবে এনকোডার। যে ধরো আমার 4টা ইনপুট হলো, 2টা আউটপুট হলো, এটা এনকোডার হবে। এবার বায়ো ইনফরমেটিক্স কোনটার সাথে জড়িত একটু দেখি আমরা। বায়ো ইনফরমেটিক্স এর সাথে জড়িত জীববিদ্যা, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান হবে। এটা আসলে তিনোটাই হবে, 4 নাম্বারটা। রোবোটিক্স কি? কৃত্রিম বুদ্ধি সম্পন্ন মেশিন, হ্যাঁ এটাই হবে। ভার্চুয়ালিটির গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্পর্শ, মস্তিষ্ক, টেলিপ্রেজেন্স, সবগুলাই হবে। টেলিপ্রেজেন্স, টেলিপ্রেজেন্স কিন্তু প্রয়োগ। আচ্ছা স্যার, টেলিপ্রেজেন্স কিন্তু প্রয়োগ মানে ব্যবহার। বলছে গুরুত্বপূর্ণ বিষয়, স্পর্শ, মস্তিষ্ক মাস্ট, টেলিপ্রেজেন্সটা হচ্ছে ব্যবহার।
টেলিপ্রেজেন্স হবে না, কারণ টেলিপ্রেজেন্স তো ব্যবহার, গুরুত্বপূর্ণ বিষয় বলছে। কোন কোন বিষয়গুলো আমার লাগে ভার্চুয়াল রিয়েলিটিতে। টেলিপ্রেজেন্স তো আমার একটা ব্যবহার, ঠিক আছে। এটা হবে 24-এর হবে ক খ, মানে হচ্ছে ক নাম্বারটা, মানে 1 ও 2 মানে ক নাম্বারটা হবে। 25 নম্বরে আসো, বলছে যে কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়, এটা হবে নেটওয়ার্ক, মানে ওয়েব লিঙ্ক কাঠামো, নেটওয়ার্ক। ওকে, এইটা যে ভার্চুয়াল রিয়েলিটি, এটা কিন্তু তিনটাই অনেকে দাগাই দিবে, বাট এখানে গুরুত্বপূর্ণ বিষয় বলতে মানে উপাদানগুলোকে বোঝাইছে। টেলিপ্রেজেন্স উপাদান না, টেলিপ্রেজেন্স হচ্ছে ব্যবহার, ঠিক আছে। সো এই ছিল ভিগার ন্যাশন স্কুল অ্যান্ড কলেজের টেস্ট পরীক্ষার আইসিটি বিষয়ের এমসিকিউ প্রশ্নের সমাধান। এই ভিডিওটা দেখলে তোমাদের অনেক কিছু ধারণা ক্লিয়ার হয়ে যাবে, এবং কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।